নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, সহিহ বুখারীর হাদিস। খুতবা চলাকালে এক বেদুইন, তিনি এখনো জানেন না ইসলামের সেই সৌন্দর্যটা যে খুতবা চলাকালীন কথা বলতে হয় না। খুব দূর গ্রাম থেকে তিনি আসলেন। বেদুইনের মানুষটা এসে বললেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি তার খুতবা চালিয়ে গেলেন। তো সাহাবীরা আবার নিজেরা ভাবছেন, কেউ ভাবছেন যে আল্লাহ রাসূল মনে হয় তার এই প্রশ্ন শুনেন নাই, আবার কেউ ভাবছেন নবীজি হয়তো কিয়ামত কখন হবে সেটা তিনি জানেন না, বিধায় জবাব দিচ্ছেন না। আবার কেউ ভাবছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা রাগ করেছেন, কারণ এই সময় তো কথা বলা নিষেধ, এই জন্য রাগ করে তিনি তার প্রশ্নের জবাব দিচ্ছেন না। যথারীতি তিনি আলোচনা শেষ করলেন। খুতবা শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানি সায়েল, সে মানুষটা কই যে প্রশ্ন করেছিল? তিনি বললেন, হা আনা ইয়া রাসূলুল্লাহ। বেদুইন লোকটা এবারে সৎ সাহসের সাথে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মানুষটা প্রশ্ন করছিলাম কিয়ামত কখন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। অর্থাৎ কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো আমানতের যখন খেয়ানত করা হবে। সাহাবীরা এটার রহস্য বুঝলেন না। তারা বুঝার আগ পর্যন্ত বিনয় এবং ভদ্রতার সাথে জ্ঞান অর্জনকে কেন্দ্র করে তারা প্রশ্ন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলা হয়ে থাকে ইসলামিক ফিকহে, হুসনুস সুআলি নিসফুল ইলম, সুন্দর করে প্রশ্ন করতে পারাটাই জ্ঞান অর্জনের অর্ধেক ধাপ। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইদাআতুহা, আমানতের খেয়ানত এটা কিভাবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। সহিহ বুখারী। ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন যে পদের উপযুক্ত না তাকে সেই পদ দিয়ে দেওয়া, ওই পদের জন্য মনোনীত করাটা, এটাই হলো আমানতের খেয়ানত। আর যখন এমন ঘটনা ঘটবে, কিয়ামতের জন্য অপেক্ষা করবে, অল্প কিছু দিনের মধ্যে কিয়ামত হয়ে যাবে।